খায় খিলায় আল্লাহ মিলাই ওদে উঠিছে কামো সাটিছে। তো যাই হোক, যারা কুমড়া বড়ি করা জানেন না তামা ঘরের জন্য এই ভিডিওটা। অনেকেই কয় কুমড়া বড়ি কিংকা করে, তো শোনো কেঙ্কা করে করে মুই সেটাই আজকে তোমাকে করে দেখাচ্ছ একে সরাসরি। তা যাই হোক, বাজার থেকে কালাই কিনে নিয়ে আসে, কালাইটা আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই যে এক রাত ভিজে থোয়ার পর সকালবেলা ঘুমোর থেকে উঠে একবারে সকাল সকাল ঘুম থেকে উঠে উঠে একবারে শিলত পিষে নিবে হবে। তো এখন অনেক আধুনিক যুগ আছে, মেশিনপত্র আছে, যা মেশিনপত্র তো পিষে নিয়ে আসা যায়। তো আমরা অঙ্কা করে যাই না, আমরা শিলত পিষেই করি। এই তো শিলতে একদম ভালো করে মিহি করে পিষে নিবে হবে, তার সাথে কুমড়া ভিন্ন করে পিষে নিবে হবে। নেওয়ার পরে এই দুটা যে পরিমাণ লাগবে সেই পরিমাণ দিয়ে একটু করবে হবে। আর একটু করার পর অনেকক্ষণ মতে মতে নিবে হবে। আর অনেকক্ষণ যদি না মতে নেন তাহলে কালা ভালো হবে না, যত ফেনাবিন তত ভালো হবে। এটা হলো ফেনানার উপর নির্ভর করে। আর এই তো তোমরা দেখাই পাচ্ছেন মুই এঙ্কা করে করছু। তো যাই হোক, দেখতেই থাকো আর মুই এটা নি করতেই থাকো। তোমরা শিখে নেও, যারা যারা করা জানিন না তোরা অনেকেই হয়তো কন যে কুমড়া বড়ি কিংকে করে। তো দেখো মুই আজকে কিন্তু একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাকে দিয়ে দিনু। এই কামটা করতে কি মিথ্যা না খাটনি, জীবনেও নয়। আর খাবার সময় মনে হয় যে কত স্বাদে খামো, জিবার দেমো আর স্বাদ পামো আর খাইয়ে যাবো খালি ক্যাত ক্যাত করে। তো এই প্রসেসটা করতে অনেক সময় লাগিছে। মনে করছেন যে হয়তো মুই দেখানো আর হয়ে গেল, তা নয়, অনেক দেরি লাগে, অনেক সময় লাগে। তাই আই তো মুই তোমাকে দেখাছো, দেখো এই যে এখন মোর কালাই টালাই সব পিসা শেষ, আর কুমড়া একটু করমু। কুমড়া একটু করে ভালো করে জিনিসটা ফেনে নিবে, যত ফেনাবেন তত ভালো হবে। তাই তো একটু করছো মুই কুমড়া ভিন্ন করে পিষে নিছু, এই যে দেখাইতে পারছিন। অনেকেই কুন্নি দিয়ে করে, অনেকেই পিষে নেয়, অনেকে আবার ইয়া করে নেয়, মানে ওই যে আম চাচানাগুলা দিয়ে। তো অনেক পদ্ধতি আছে যাই জিনকে করে। তো বেশি শক্তও করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না। একদম মানে যেটা পারফেক্ট সেটাই করে নিবে হবে, না হলে বড়ি আবার অনেক সময় চেতরিয়ে যাবে, ঢেবড়ে যাবে। আর শক্ত করলে তো হবেই না, চিপা দিলে কালা ইয়া হয়ে যাবে। তা আজকে কিন্তু সেই রোদও হয়েছে, মোর বড়ি দেখা দেওয়া দেখে আল্লাহর রহমতে একদম একে ফাটাফাটি হোত। আর এই তো দেখাইতে পারছেন জিলাপির কায়ের মতন বারে 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 নিবে হবে। আর এটাই হলো কিন্তু আদত কারকুটি, যত বাড়াবেন শত। আর এই প্রসেসটা দেখে তোমরা কিন্তু শিখে নিবেন কুমোর বড়ি কিনকে দেয়। আর মুই আইতা প্রায় বেড়ানোর শেষের পথে, যতক্ষণ বেড়াছো মোর হাতও অবশ্য নাগে গেছে। আর তোমার ঘরে মুই কষ্ট আছে ইনকা করে বারে 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 নিবিন, আর আইতা দিবা নাগে গেছু কেঙ্কা করে দিবা হয় তোমরা হয়তো অনেক ভিডিও দেখছিন, কিন্তু কিভাবে গড়াবা হয় এটা তো আর কেউ জানিন না। তো মুই শুরুর থেকে শেষ পর্যন্ত তোমাদের ভিডিওটা দিনু। যদি মোর ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে না টাইম লাইনে শেয়ার করে দেন, বুড়া লাইক দিয়ে ঠাসা দে লাইক করবিন, আর না ধীরে সস্তে সুন্দর করে কমেন্ট করে যাবিন, তো আমি না দেখমু। আর এই তো দেখো দিনি কত সুন্দর করে টুপ 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 করে রোদের মধ্যে দেশু। তলে দিছু চটি, তার উপর দিছু একদম নেট বিছে, আর নেটের করে দিলে কালা এতই সুন্দর হয়, মানে সুন্দর করে তুলে থোয়াও যায়, আবার মনে করো যে আটো করাও যায়। আর রোদ যখন দিয়ে যখন শুকিয়ে যায় তখন কিন্তু সুসুর সুসুর করে এমনি একলা একলাই উঠে উঠে যায়। আর এই তো কতে কতে মোট দেওয়া শেষের দিকে প্রায় বড়ি, এই যে দেখো দিনই কত সুন্দর হয়েছে মোট কুমড়া বড়িগুলা দেওয়া। অনেকেই অনেক পেজের থেকে অর্ডার করে খাসে, কিন্তু মুই তো নিজে হাত দিয়ে একবারে তৈরি করে ইয়া করে খামু। তো যাই হোক, এই তো দিয়ে মুই বসে আসো, এইদিকে ধান নাড় দিছে অনেক মানুষ, আর এইদিকে মুই এটা দিছু। কারণ এটা দেওয়ার এটাই উদ্দেশ্য যে মুরগি হাঁস বা গরু ছাগল যার না কেনা আর ভালো করে